আসসালামু আলাইকুম সবাইকে। সেদিন শনিবার, যেদিন আপনার এই যে বলতে পারেন যে মানে বলা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে রাত 8টার সংবাদ সম্মেলনে আসিফ নজরুল যখন বলছে, কিন্তু তার আগে সারাটা দিন কি ঘুরছে আপনারা কেউ জানেন? আমি একটু বলি, যদি না জেনে থাকেন, যারা জানেন তো জানেন। তো সেদিন সারাটা দিনই সেনাপ্রধান মানে সব দলকে বলছে, তোমরা ডক্টর ইউনূসকে বুঝাও আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ না করে। দ্যাটস ট্রু, সত্যি কথা বলতেছি। যদি মিথ্যা বলে থাকি তাহলে জানাবেন প্লিজ, দয়া করে। আমারও রেকটিফিকেশনের দরকার আছে আমি মনে করি। আমি যেখান থেকে নিউজগুলো পাই, সোর্সগুলো, আমি যেখান থেকে সোর্সগুলো নিউজ দেয় আমাকে, আমি মানে এনিওয়েজ আমি ওই ব্যাপারে না যাচ্ছি। তো আমি যদি কি ভুল বলে থাকি আমাকে জানাবেন, হ্যাঁ? কারণ সেনাপ্রধানকে নিয়ে বলতেছি, সেন্সিটিভ ইস্যু। উনি শনিবার দিন সারাটা দিন ঘুরে ঘুরে উনি বিভিন্ন জায়গায় ফোন দিয়ে দিয়ে উনি জাস্ট একটা কথাই বলছে যে ডাক্তার ইউনূসকে বইলো যে বুঝান বা বলেন যেন আহ, ওনাকে যেন ইয়ে না করা হয়। কিন্তু সবগুলো দল তো মনে করেন যে আগেই মানে যমুনায় চলে আসছে ইউনূসকে আরে ইয়াকে যে আওয়ামী লীগকে ব্যান করার উদ্দেশ্য নিয়ে, তাই না? কাউকে পায় নাই, বেশি কাউকে পায় নাই, শুধু পাইছে কাকে জানেন? বিএনপি রে পাইছে, বুঝছেন? কম বেশি বিএনপি কে পাইছে। এই জন্যই মির্জা ফখরুল, আমি বললাম না যে সবকিছুর সাথে আমি একটু মানে এক্সাম্পল দেওয়ার ট্রাই করি, বাস্তব এক্সাম্পল। এর জন্যই মির্জা ফখরুল মিলাই দেওয়ার ট্রাই করি। এর জন্যই মির্জা ফখরুল বিকেলে না সন্ধ্যার পরে এই ভাষণটা দিচ্ছে, বুঝছেন? দায় সারা একটা ভাষণ দিচ্ছে। আমি এর আগে দুইটা ভিডিওতে বলছি মির্জা ফখরুল সেদিন একটা দায় সারা ভাষণ দিচ্ছে। আমি মনে করছিলাম যে মির্জা ফখরুল প্রথম ভালো ভালো কথা বলতেছিল, হ্যাঁ, পরে লাস্টের দিকে এসে দেখলাম যে উনি এই নৌকায় পাড়া দিল না, ওই নৌকায় পাড়া দিল না, বুঝছেন? তো ভাই খুব ঘৃণা লাগলো মির্জা ফখরুলের বক্তব্যটা। আমি বললাম না, সেই কন্টেন্টে আমি বলছি যে মির্জা ফখরুলের কথা আমার আর শুনতে ইচ্ছা করে না, বুঝছেন? হোয়াট এভার ইটস উইথ ডিউ রেসপেক্ট। আচ্ছা, সেনাপ্রধান কি করছে সেটা বলে আমি শেষ করে দিচ্ছি। তো উনি পরে লাস্টে রাত 8টার আগে দিয়ে জাস্ট তিন বাহিনীর বরাত দিয়ে বলছে যে তিন বাহিনীর পক্ষ থেকে উনি আসছে ইউনূস সাহেবের সাথে কথা বলার জন্য, বুঝছেন? এবং উনি আইসা ডিরেক্ট না করছে, বলছে যে আওয়ামী লীগকে ব্যান করা যাবে না, বুঝছেন ভাই? আওয়ামী লীগ নাইলে হয়ে যেত সেদিনই। আসিফ নজরুল মোটামুটি মানে চুপসায় আসছিল। আসিফ নজরুল চুপসায় আসছিল, কারণ ছিল আমি বলছিলাম যে আসিফ নজরুল, আপনি হানি ট্র্যাপের ফাঁদে পাপ দিয়ে হয়তো আপনি অনেক কিছু করতে পারতেছেন না, কিন্তু হানি ট্র্যাপ কিন্তু বাংলাদেশের মানুষের হাতেও আছে, ছড়াই গেছে এগুলো। আপনি জাস্ট খালি আপনাকে সম্মান করে রাষ্ট্রের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, তাই এগুলো বিলাই দিচ্ছে না, কিন্তু আপনাকে মানুষ সম্মান করে সুযোগ দিচ্ছে, আপনি কিন্তু সুযোগটা কাজে লাগান। আসিফ নজরুল কিন্তু বুঝছে, আসিফ নজরুল কিন্তু চুপসায় গেছে। আমি আমার এর আগের একটা কন্টেন্টও বলছি, কিন্তু সেনাপ্রধান কিন্তু বুঝে নাই এখনো। সেনাপ্রধান সেদিন জাস্ট ওই উদ্দেশ্যে ইউনূস সাহেবকে নিজে বুঝাইতে আসছে, তাও আবার কি তিন বাহিনীর বরাত দিয়ে উনি আসছে, ওইটা বলে উনি ঢুকছে। ঢুকে উনি সবাই মানে ইউনূস সাহেবকে বলছে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়। তখন এইভাবে এটা খসড়া করে এটা প্রকাশ করা হয়েছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।